My loving students and my respected followers, I am your Papa sir and you are most welcome to my channel Grammar Corner. Today I have taken some special kind of Bengali sentences that we generally get in our day-to-day life writing or speaking, isn't it? Suppose you see the Bengali line, কাউকে না কাউকে সেখানে পাওয়া যাবে, কারোর না কারোর কাছ থেকে তারা সাহায্য পায়, কোথাও না কোথাও সে বইটি লুকিয়েছে, কখনো না কখনো সত্য প্রকাশ পাবি. This type of Bengali sentence, when we talk to someone on regular basis, isn't it? We generally use them. At the same time, whenever we write, also they come in our writing expression. Now the question is that if we get this type of expression, okay, কাউকে না কাউকে, কারণ না কারণ, কোথাও না কোথাও, কখনো না কখনো, কোনো না কোনো, কারণ না কারোর, all these types of expression if you get, then how you can write the sentence. Otherwise, the part of sentence, they are very simple. Once you have already learned to understand tense and voice, just see বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ, একবার ওটা দেখে যদি টেন্স আর ভয়েস কোনটা ব্যবহার করবে ধরে নিতে পারো, আদার থিং জাস্ট ফর্মালিটি. ওকে, নাও ইউ সি, দেখো প্রথম বাক্যটা, কাউকে না কাউকে সেখানে পাওয়া যাবে. মূল বিষয়টা কি? কাউকে না কাউকে পাওয়া যাবে সেখানে, তাহলে মূল ক্রিয়াটা পাওয়া, তার সাথে কি রয়েছে? যাবে. মূল ক্রিয়া আছে পাওয়া, তার সাথে যাবে. ক্লিয়ার? তাহলে মূল ক্রিয়ার সাথে যদি যাবে বা হবে থাকে, তাহলে আমরা কি লিখব? সিম্পল ফিউচারের প্যাসিভ. এই জিনিসগুলোকে জাস্ট একটু মনে রাখতে হবে যে মূল ক্রিয়া যেমন দেখা যাবে, শোনা যাবে, পাওয়া যাবে, ঠিক আছে, করা হবে, তাহলে মূল যে ক্রিয়া করা, পাওয়া, খাওয়া, নেওয়া, দেওয়া, তাদের সাথে যাবে বা হবে থাকলেই বুঝবে ওটা সিম্পল ফিউচারের প্যাসিভ. তখন বাক্যের গঠনটা কি হয়? সাবজেক্ট লিখবো, শ্যাল অথবা উইল লিখবো, প্লাস বি ভার্ব লিখবো, প্লাস V3 লিখবো. এই হচ্ছে বাক্যের গঠনটা হবে. ওয়ান্স ইউ আর এবল টু নো যেটা টেন্সটা কি, যখন এই টেন্স আছে বে, বো, বা, তার মানে ফিউচার, এবার এটা অ্যাক্টিভ না প্যাসিভ, সেটাও আমরা পেয়ে গেলাম. মূল ক্রিয়ার সাথে হবে বা যাবে থাকলে প্যাসিভ, আর কিছু জানার দরকার নাই. তাহলে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ হয়ে গেল. এইটা হচ্ছে সিম্পল প্রেজেন্টের প্যাসিভের স্ট্রাকচার. ওকে, ভার্বের স্ট্রাকচার, শ্যাল উইল বি V3 ভার্বের স্ট্রাকচার. তাহলে চলো আমরা বসিয়ে দিই. তাহলে কাউকে না কাউকে সেখানে পাওয়া যাবে. ভেরি গুড. তাহলে আমার সাবজেক্টে কে বসে যাচ্ছে? কাউকে না কাউকে. তাহলে এটা আমরা কিভাবে লিখব? এইভাবে লিখব, দেখো, সামবডি অথবা সামওয়ান, যেটা ইচ্ছা লেখো, সামবডি অথবা সামওয়ান or the other. ক্লিয়ার? এটা হচ্ছে এটার এক্সপ্রেশন, সামবডি অর দি আদার. ক্লিয়ার? এই সামবডি অর দি আদার, কাউকে না কাউকে, সিঙ্গুলার. ঠিক আছে? তাহলে আমার শ্যাল উইলের মধ্যে কি লিখবো? উইল. এটা আমার সাবজেক্ট, তাহলে আমার উইল হয়ে গেল. আমরা জানি শ্যাল ফার্স্ট পারসন, আই, উই, আর বাকি সবার ক্ষেত্রে উইল. তাহলে সামবডি অর দি আদার উইল, তারপরে কি বসাতে বলছে? বি. বসায় দাও বি. তারপরে কি বসাতে বলছে? ভার্বের থার্ড ফর্ম ফাউন্ড. তাহলে কি লিখলাম? সামবডি অর দি আদার উইল বি ফাউন্ড কোথায়? সেখানে, দেয়ার.
তাহলে কি লিখলাম, এটা আমার সাবজেক্ট হয়ে গেল। আমি ধরে নিয়েছি সিম্পল ফিউচারের প্যাসিভ, শ্যাল উইল বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, সেখানে দেয়ার বসিয়ে দিলাম। ভেরি সিম্পল, ইজ ইট ডিয়ার? শুধু টেন্স আর ভয়েস ধরে নিতে হবে বাংলা ক্রিয়ার উচ্চারণ অনুযায়ী। ক্লিয়ার? দেখবে আমি সব টেন্স করিয়ে দিয়েছি, ঠিক বাংলা বাক্যের উচ্চারণে কি আছে, টেন্স কি হবে, তার অ্যাক্টিভ আর প্যাসিভ কি হবে, এবং ভার্বের স্ট্রাকচার কি হবে, আমার আগের ক্লাসগুলো ফলো করলে সব ওখানে পেয়ে যাবে, আমি করে দিয়েছি। ওকে, আমি আবার করব, রিভিশন লেসনে যাব, কোনো প্রবলেম নেই। তাহলে চলো নেক্সট। এবার 2 নম্বরটা বোঝো। কারণ না কারোর কাছ থেকে তারা সাহায্য পায়। দেখো মজাটা কি, এই যে পায়, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ই বা এ, অর্থাৎ বাংলা ক্রিয়া যখন ই বা এ বা ওতে শেষ হয়, যেমন আমরা বাংলা বাক্যে ক্রিয়া কোথায় পাই, যে শব্দের দ্বারা কাজ বোঝায় সেটা কোথায় থাকে, বাংলা বাক্যের শেষে থাকে। তাহলে দেখো, তারা পায় সাহায্য, তারা সাবজেক্ট, তাদের বিষয় বলা হচ্ছে, পায় ক্রিয়াপদ, সাহায্য অবজেক্টের অংশ। তাহলে এই যে পায়, এই ক্রিয়াপদটা কোথায় শেষ হলো, ই এ ও যে কোনো একটিতে। তাহলে আমরা এখানে এতে শেষ হয়েছে ধরে নিচ্ছি, তাহলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ হবে। সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, তার মানে আমি কি লিখব, সাবজেক্ট লিখব, V1 লিখব, অবজেক্ট লিখব। সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, সাবজেক্ট V1 অবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় V1 এর সাথে এস বাই এস যুক্ত করতে হবে। দিস মাচ ইউ হ্যাভ টু নো। ওকে, তাহলে এবার চলো, কারণ না কারোর কাছ থেকে তারা সাহায্য পায়, তাহলে এটা আমার সাবজেক্ট, তাহলে সাবজেক্টটাকে আগে বসাই। তাহলে আমি কি বসাবো, দে, তারা বসে গেল, দে। ক্লিয়ার? এবার হচ্ছে ভার্ব লিখবো, V1 পায়, গেট, দে গেট। ক্লিয়ার ব্যাপারটা? এখন V1 এর সাথে এস ইএস যুক্ত হবে না, কারণ দে হচ্ছে প্লুরাল ফর্ম আছে, থার্ড পারসন প্লুরাল, দে গেট। এবার কি পায়, সাহায্য, হেল্প, দে গেট হেল্প, তারা পায় সাহায্য। এইবার বলো, থেকে আমরা কি জানি, বাংলা বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরপর বসে যাওয়ার পর যে বাকি অংশগুলো পড়ে থাকবে পেছন দিক দিয়ে আসবে। ঠিক আছে? তাহলে কি আছে, কারণ না কারোর কাছ থেকে, এই অংশটা এখন পড়ে আছে। ক্লিয়ার? তাহলে পেছন দিক থেকে আসা শুরু করবে। ওকে, থেকে, ফ্রম। এবার লেখো, কারণ না কারোর কাছ থেকে। ঠিক আছে, ফ্রম, সামবডি, একবার তো সামবডি দিয়ে করছি, তা সামওয়ান দিয়ে করে দিই, একই হবে। তাহলে ফ্রম সামওয়ান অর দ্য আদার। ক্লিয়ার? তাহলে দে গেট হেল্প, তারা সাহায্য পায়, ফ্রম সামওয়ান অর দ্য আদার, কারণ না কারোর কাছ থেকে। এবার চলো নেক্সট। কোথাও না কোথাও সে বইটি লুকিয়েছে, তাহলে লুকানো ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের শেষ উচ্চারণে ছেছি ছো, ছেছি ছো থাকলে আমরা বুঝি এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ। তখন আমরা কিভাবে লিখি, সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তার মানে এটা হচ্ছে আবার ভার্বের স্ট্রাকচার। কখন, যদি আমরা দেখি প্রেজেন্ট পারফেক্টে যাচ্ছে, তখন আমরা বুঝবো এটা ভার্বের স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্টে। হ্যাজ অথবা হ্যাভ V3, এটা হচ্ছে ভার্বের স্ট্রাকচার যখন প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্সটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ মানে কি, ভার্বের শেষ উচ্চারণে ছেছি ছো থাকলেই হবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার চলো, সে সাবজেক্ট, তাহলে আমি সাবজেক্ট বসালাম হি অথবা সি, হয়ে গেল। লুকিয়েছে, তাহলে হ্যাজ হ্যাভের একটা, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ। এবার লুকানো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে লুকানো, আর নতুন শব্দ ইউজ করে দিলাম, কনসিল্ড। ঠিক আছে, হি অথবা শি হ্যাজ কনসিল্ড বইটি, দা বুক। যখন টি বা টা দিয়ে একটা নাউন
থাকে তখন আমরা তাকে ডেফিনিট আর্টিকেল দিয়ে প্রেজেন্ট করি। তাহলে হি অথবা শি হ্যাজ কনসিলড দ্য বুক, বইটি লুকিয়েছে কোথাও না কোথাও। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা কিভাবে এই জিনিসটাকে লিখব? আবার দেখো, somewhere or the other, তাহলে কি লিখলাম? লিখলাম হি অথবা শি হ্যাজ কনসিলড দ্য বুক সামওয়্যার সামওয়্যার অর দি আদার, কোথাও না কোথাও, সামওয়্যার অর দ্য আদার, তখন এটা হোয়ারে চলে আসবে, সামওয়্যার অর দি আদার। ক্লিয়ার? এবার চলো, কখনো না কখনো সত্য প্রকাশ পাবেই। দেখো, তাহলে এইখানে বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ কি আছে? বে বো বা, মানে বে বো শেষ উচ্চারণ পাবে। ঠিক আছে? তাহলে বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণে বে বো থাকলেই তোমরা বুঝবে এটা আমাদের ফিউচার টেন্সে চলে যাবে। আর তারপরে কি রয়েছে? রস্যই রয়েছে, পাবেই, অবশ্যই অর্থে। তাহলে এটা তোমরা মাস্ট মোডাল দিয়েও করতে পারো। তখন আমি কিভাবে বাক্যটা লিখব? নর্মাল কোর্সে আমরা কি লিখি? সাবজেক্ট প্লাস ফিউচারে যদি লিখি শ্যাল, মানে দ্যাট ইজ তোমার এই এটা দিয়ে আমরা লিখি। ক্লিয়ার? আমি যদি অবশ্যই অর্থে মাস্ট করি, তাহলে আমি মাস্ট এখানে বসাবো প্লাস V1 এখানে বসাবো। ঠিক আছে? অবজেক্ট। ঠিক আছে? তাহলে এখানটায় আমরা MUST। ক্লিয়ার? তাহলে এই ফর্মে আমরা অবশ্যই অর্থে মাস্ট ব্যবহার করে দিতে পারি। তাহলে দেখো, সত্য প্রকাশ পাবে, সত্য হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা কি লিখতে পারি? দ্য ট্রুথ। ঠিক আছে? দ্য ট্রুথ। ওকে, প্রকাশ পাবেই, তাহলে সাবজেক্ট বসে গেল। মাস্ট, প্রকাশ পাওয়া ইংরেজি রিভিল, তাহলে দ্য ট্রুথ মাস্ট রিভিল, অবশ্যই প্রকাশ পাবে, কখনো না কখনো। ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? কখনো না কখনো। তখন আমরা এই একটা টাইম লিখে দিব, কোনো না কোনো দিন, কোনো না কোনো রাতে যা আসবে সেটা এখানে বসাবো। তাহলে সামটাইম অর দ্য আদার। ঠিক আছে? তাহলে কি লিখলাম? দ্য ট্রুথ মাস্ট রিভিল সামটাইম অর দ্য আদার। হয়ে গেল এই অংশটা। এবার দেখো নেক্সট, কোনো না কোনো দিন তুমি তোমার পরিশ্রমের ফল পাবে। আবার দেখো, সিম্পল ফিউচার টেন্স, এখানে বাংলা ক্রিয়াপদের শেষে বে আর বো আছে। তাহলে বে আছে, তার মানে সিম্পল ফিউচার টেন্সে লিখবে অ্যাক্টিভ ফর্মে, তার মানে এইটা এলে, এটা প্যাসিভে আছে, তার মানে আমি কি লিখবো? এই জায়গাটায় আমি তখন কি করে দিব? শ্যাল উইল করে দিব, তাই না? শ্যাল অথবা উইল করে দিব, সাবজেক্ট শ্যাল অবলিক উইল V1 প্লাস অবজেক্ট, এই ফর্মে আমি তখন লিখব। শ্যাল অবলিক উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, এই ফর্মে তখন আমরা লিখব। অর্থাৎ ভার্বের স্ট্রাকচারটা এই হবে কখন? যদি সেন্টেন্সটা সিম্পল ফিউচারের অ্যাক্টিভে হয়। আর কি করে বুঝবো যে সেন্টেন্সটা সিম্পল ফিউচারের অ্যাক্টিভ? যদি তোমার বাংলা ক্রিয়াপদ বে আর বোতে শেষ হয়, যেমন এটা বেতে শেষ হচ্ছে, পাবে। তাহলে চলো আমি লিখি, সাবজেক্ট হচ্ছে তুমি, তাহলে বসাই ইউ, ইউ এর সাথে শ্যাল উইলের উইল, তাহলে ইউ উইল, পাবে গেট, গেট মানে পাওয়া, তাহলে ইউ উইল গেট, কি পাবে? তোমার পরিশ্রমের ফল, তাহলে ফল, ফল তোমার পরিশ্রম, তাহলে ইউ উইল গেট দ্য রেজাল্ট, RESULT, রেজাল্ট অফ ইয়োর লেবার।
লেবার মানে পরিশ্রম, তাহলে ইউ উইল গেট দ্য রেজাল্ট অফ ইউর লেবার, পাবে কোনো না কোনো দিন। তাহলে কি লিখবো এখানে, সাম দিন যেহেতু বলে দিচ্ছে ডে, সাম ডে অর দ্য আদার, ঠিক আছে, সাম ডে অর দ্য আদার, ক্লিয়ার। তাহলে আমাদের এইভাবে আমরা সামডে অর দ্য আদার এটাকে বাক্যের শুরুতেও লিখতে পারতাম, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তাহলে সামডে অর দি আদার। এবার চলো লাস্ট কি বলছে, কারোর না কারোর কাছ থেকে খবরগুলো সংগ্রহ করা হচ্ছে। দেখো বাংলা মূল ক্রিয়াপদ, তার সাথে যদি হচ্ছে, মূল ক্রিয়ার সাথে হচ্ছে বা যাচ্ছে মানে কন্টিনিউয়াস যদি থাকে, হচ্ছে মানে হইতেছে, যাচ্ছে মানে যাইতেছে। যেমন দেখো তোমাকে দেখা যাইতেছে, তার গান শোনা যাইতেছে, ঠিক আছে। তো এইভাবে যদি মূল ক্রিয়ার সাথে যাইতেছে বা হইতেছে থাকে বা যাচ্ছে বা হচ্ছে থাকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। তখন তোমার বাক্যের গঠনটা কিভাবে লিখতে হয়, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। এই স্ট্রাকচারটা তোমার মনে রাখতে হবে, ক্লিয়ার ব্যাপারটা। অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট তো থাকবেই, শুধু তোমার ভার্বের স্ট্রাকচারটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। অ্যামিজার প্লাস বিং প্লাস ভি3, এই ফর্মটা মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এইবার এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ কি করে পাচ্ছ, মূল ক্রিয়ার সাথে হচ্ছে বা যাচ্ছে থাকলেই বুঝবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, নাথিং এলস। ওকে, তাহলে আমরা শুরু করি। কারোর না কারোর কাছ থেকে খবরগুলো সংগ্রহ করা হচ্ছে, তাহলে এই যে খবরগুলো, এইটাকে সংগ্রহ করা হচ্ছে, এটা আমাদের সাবজেক্টের জায়গায় বসে যাবে, ঠিক আছে। এর বিষয়ে বলা হচ্ছে, খবরগুলোর বিষয়ে বলা হচ্ছে। তাহলে আমরা কি বলে দিব, কি বলছে খবরগুলো, তাহলে আমরা বলে দিই দ্য নিউজ, ঠিক আছে। তাহলে আমরা কি বলে দিলাম, দ্য নিউজ, ক্লিয়ার। আর নিউজ সবসময় সিঙ্গুলার ফর্মে ব্যবহার হবে, মনে রাখবে। তাহলে দ্য নিউজ, অ্যামিজারের কি হবে, ইজ। এবার কি বলছে, অ্যামিজারের একটা, তারপরে বিং বসায় দাও, বিং BEING বিং। এবার বলছে ভি3 বসাও, কার ভি3, এই যে মূল ক্রিয়াপদ সংগ্রহ করা তার ভি3 ফর্ম, তার মানে কালেক্টেড, ঠিক আছে। তার মানে দ্য নিউজ ইজ বিং কালেক্টেড, COLLECTED, কালেক্টেড। এইবার বলছে কারোর না কারোর কাছ থেকে, তাহলে এই যে এই অংশটা আমার পড়ে আছে, পেছন থেকে লেখা শুরু করতে হবে। সাবজেক্ট ভার্ব বসার পরে বাকি অংশগুলো পেছন থেকে লিখবে, তাহলে থেকে, ফ্রম। এইবার বলছে কারণ না, তাহলে কি হবে, ফ্রম সামবডি or the other, ঠিক আছে। তাহলে কি লিখলাম, দ্য নিউজ ইজ বিং কালেক্টেড ফ্রম সামবডি অর দ্য আদার, ক্লিয়ার ব্যাপারটা, ফুল স্টপ। এখানে সামওয়ানও করতে পারো, কোনো অসুবিধা নাই। দ্য নিউজ ইজ বিং কালেক্টেড ফ্রম সামওয়ান অর দি আদার, কারোর না কারোর কাছ থেকে, ঠিক আছে। তাহলে দেখো এই যে বিষয়গুলো, এই যে জায়গাগুলো, তোমরা তোমাদের প্রয়োজনে টাইম থাকলে কোনো না কোনো সময় তাহলে টাইম দিয়ে করবা, কোনো না কোনো দিন তাহলে সামডে অর দি আদার দিয়ে করবে, কোনো না কোনো জায়গা সামহোয়ার অর দি আদার দিয়ে করবে, কোনো না কোনো রাত, ঠিক আছে, সাম নাইট অর দি আদার, ঠিক আছে। সামের পরে জাস্ট প্রয়োজন অনুসারে কি চাওয়া হচ্ছে সেটা বসিয়ে দেবে, অর দি আদারটা তো তোমাদের থাকলোই, সেটা বসিয়ে দেবে। ওকে, অ্যান্ড কি করে টেন্স ধরে ধরে করবে আমি কিন্তু তোমাদেরকে এখানে দেখালাম, ক্লিয়ার ব্যাপারটা। তো এই জায়গাগুলোকে যদি তোমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করো তাহলে দেখবে টেন্স, ভয়েস এবং বিভিন্ন এক্সপ্রেশন কিভাবে বাক্যে ব্যবহার করতে হয়, all things will be clear just like water, isn't it? There is no hidden thing or secret
thing to learn this language. Okay, every time I say that to learn English, very simple. Once you are able to identify tense and active passive, and if you are able to get all this verb structure according to active and passive by heart, then there is nothing at all to fear, to get fear, isn't it? And other thing, idiom, group verb, and all these things, they will be coming in course of time. Okay. Today I like to stop here, isn't it? If you think my class is helpful, then like, share, and those who are new, kindly subscribe, isn't it? Moreover, one thing, দেখবে আমার ভিডিওতে ক্লাসগুলোতে কিউআর কোড দেওয়া আছে। সেই কিউআর কোডটা কিসের? হোয়াটসঅ্যাপ গ্রুপের। সেখানে তোমরা জয়েন করে যেতে পারো। টু নো কোনো স্পেশাল তোমাদের কোশ্চেন যদি থাকে বা কোনো কিছু জানতে চাও, then you can join there, isn't it? Separately, I will be there to give you answer. Okay. Thank you. Have a good day. Stay well.